একবার দেখো ক্যামেরা অবস্থাটা দেখুন, একদম পুরো চুলটা জট পেকে গেছে, পুরো জট ধরে গেছে চুল। দুটো তোল, একবার দুটো তোল, একবারে একবারে দুটো, মানে একভাবে কন্টিনিউ করে আছে। একবারে দুটো পড়েছিল দেখুন, এই গরমে দুটো মোটা মোটা ড্রেস পরে আছে। এই দুটো মোটামুটি ময়লা লেগে পুরো ভারী হয়ে গেছে। আপনারা শুরুতেই দেখেছিলেন এই ব্যক্তির কি অবস্থাতে ছিল। আর দর্শকদের বলবো আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন আমরা আসলে কাজটি ভালো করছি না খারাপ করছি। আমরা এখন কালনা ঘাটে আছি, দেখুন। আমরা কিন্তু এই ঘাটে এই ব্যক্তিটা ওই দোকানের সামনে বসেছিল। এই ব্যক্তিকে খুঁজতে খুঁজতে আমরা হয়রানি হয়ে গেছি এই সারা ঘাটে। সঙ্গে দেখছেন একটা হোটেলের মালিক, সঙ্গে নিয়ে যাচ্ছে একটা হোটেলের মালিক। উনিও কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে ওনাকে সক্ষম হয়েছে খোঁজার। আমরা এখন কালনা ঘাটে আছি। কালনা ঘাটের থেকে কিছু দূর, কালনা ঘাটের থেকে একটি ছোট একটা বাজার আছে এখানে, সেই বাজারে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এই সেই ব্যক্তি। দেখো দেখো না, দাঁড়িয়ে অবস্থা দিয়ে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এখান থেকে স্ক্রিনশট করে রাখবো। एक साल हुआ नहा नहीं। यहाँ पे देखो, इसको बाल को देखो, बाली धुलो ময়লায় মানে প্রচুর পরিমাণে ধুলো, একদম জট জট পেকে গেছে। চুলের ভিতরে একবার দেখো ক্যামেরা অবস্থাটা দেখুন, একদম পুরো চুলটা জট পেকে গেছে, পুরো জট ধরে গেছে চুল। আমরা এটাকে পুরো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। এই অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এরপরে তোমরা পুরো দেখবে একদম হিরো নায়কের মতো লাগবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন। উনি কিন্তু ধীর বসে আছে, শান্তভাবে বসে আছে, শান্তভাবে বসে আছে, কোনো ডিস্টার্ব করছে না। অনেকে আছে, আমরা যেরকম ওই সাইডে কলকাতার সাইডে কিছু কাজ করে আসলাম, সেই সাইডে দেখছি যে কিছু পাগল মানে এত ছটফট করছিল, ইনি দেখলাম খুব রেসপেক্ট দিচ্ছে, খুবই ভালো। কিন্তু কলকাতা বারাসাতের দিকে কিছু কিছু পাগল দেখলাম দিলে একদম জট হয়ে গেছে, বালিতে আক্রান্ত। घर है किधर आपका? বিহারে ঘর আছে। বিহার থেকে আসলে কিভাবে এই সাইডে? घर में कौन कौन है? कैसे आया यहाँ पे? कैसे आया? জট পড়ে গিয়েছে একদম মাটি মাটি, বলছে তো 1 বছর স্নানই করেনি। আমি ব্রিজ থেকে বরফ দিই, দিয়ে ওকে বলি এই ঘন্টা দাঁড়িয়ে থাক, ও দৌড়ায় বলি এরকম দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা, এইবার দাঁড়িয়ে থাকবে। তারপর জল দিয়ে মুখে টুকে গায়ে দিলে আরো উপকার। মাথায় পুরো ময়লা হয়ে গেছে, পুরো ময়লা মাথা। কলে জল পড়ে তো, বালতিতে জলগুলো আমি পরে না, জামা কাপড় পরে না, জুম জুম নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো বেকআপ তো করলাম। বিড়ি খালো, বিড়ি ঠিকছে কাজের মধ্যে বিলাস দাও তো, গ্লাসটা দাও তো, এর ভিতর থেকে জাম হয়ে যাচ্ছে। একটা বালতি থাক। দেখুন একবার নখগুলো দেখুন অবস্থা, এই নখের ভিতরে ময়লা মাটি ঢুকে পুরো জমে আছে দীর্ঘদিন ধরে। এই নখ কে কাটবে? কেউ কাটার নেই। আমরা নখটা কেটে, চুলদাড়ি কেটে, এই ময়লা জামা কাপড় সব চেঞ্জ করে আমরা স্বাভাবিক জীবনে ফিরাবো। নখগুলো কাটো, নখগুলো কাটো। এটাই আমাদের, মনে হচ্ছে সে বাঘের মতো বড় বড় নখ হয়ে গেছে, 2-3 বছর নখ। এটাই আমাদের মানবতার আলোর পক্ষ থেকে এই উদ্যোগই আমাদের সফল দরকার। এটা যদি আমরা করতে পারি আমাদের নিজেদের ধন্য বলে মনে করব।
এইরকম ধরনের ব্যক্তি আপনার এলাকায় যদি ঘোরাঘুরি করে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সাইজ কে একটা নকের, হ্যাঁ নখগুলো দীর্ঘদিন ধরে কাটা হয় না, বহুত ডাইরেক্ট কাদা উঠছে, দেখো না কাদা উঠছে। সাইড দাও আমরা। হয়ে গেছে আমার। মাছ কানের মধ্যে নেই। আরে পেট ভরে ভাত খেয়ে দাদারা বলছে আমি আসছি এখন, দাদারা আসছে না, আবার আমার কাস্টমার লেগে গেছে দোকানে। শম্ভু যখন থাকছিল তখন তোমায় বললাম দাদা ওর একটা নতুন উদ্দেশ্য নেই, একটু পেছনে আমার কথাটা বিশ্বাস করে দিলাম। আমরা 2-3 বছর মনে হয় শানি হয়। আমাদের এই দিকটা কাটো। এদার দেখো, এদার দেখো। বৃষ্টিতে যেটা ভিজে সেটা হয়। বৃষ্টিতে ভিজে আর আমি ওই যে বরফ দিই রাত্রে 11টা সাড়ে 11টা খেতে দিত, তখন আবার ওই দিয়ে বলি কি করবো, এই বলে দিয়ে রাখ, ও বাজে ও আনন্দ চোটে ওই বরফ এতগুলো বরফ ধরে ঝরিয়ে রাখবে আর টপ টপ করে গাছে পড়বো, কি সুন্দর আরাম হয়। এইভাবে ধরে থাকে বরফে, ওরা একটা চড়বে করি আর রাতেবেলা ওটা খাবার দিতে হয়। তাই এর মতো আমি ওকে খাবারটা দিয়ে দিলাম আপনাদের বসে, কিন্তু আজকে ভাত বেশি দিলাম। বৃষ্টি হলে হয়তো ভাত বৃষ্টিতে বেশি ভিজলো, বৃষ্টিতে ভিজে ওটাই স্নান হয়ে গেছে। আর আমি বরফ দিই রাতে, বরফ এখন শ্যাম্পু দিয়ে এগুলো ডোলে তুলতে হবে। শ্যাম্পু দিলে খালি হবে না, এটা ডরিয়ে আগে সাবান দিয়ে দিয়ে খোসা দিয়ে ডলতে কুসা হবে। দিয়ে ডলে দাও, উঠে যাবে। তারপরে শ্যাম্পু দাও। গলায় আছে। হাত নিচে রাখো, हो गया वाह, হাত নিচে রাখ। বেনারসে বাড়ি ছিল, সেই আমার কাছে কাজ করে আবার বাসন মাজা ধোয়া থেকে করে দিলাম, শিখিয়ে দিলাম, দাড়ি কাটা করে দিলাম। এই জায়গাটা কি মারতে হবে? এই দেখো। এখন যতটা আর পারে গেঞ্জি রাখো, গেঞ্জি রাখো, গেঞ্জি রাখো। তুমি এদিক দিয়ে দেখো, ব্লেড পুরো জাম হয়ে যাবে। এক এক করে খোল নিলে আটকে যাবে, আটকে যাবে। তুমি এরকম করে উঁচু করো, তুমি পেছনে যাও একটু। তোল তোল দে, একবার দুটো তোল, একবার দুটো তোল। একবারে মানে এত একবারে দুর্গন্ধ দুটো। বেরোচ্ছে, মানে একভাবে কন্টিনিউ পরে আছে। হাত নামা। দাদা পয়সা ছিল না। একবারে দুটো পড়েছিল দেখুন, এই গরমে দুটো মোটা মোটা ড্রেস পরে আছে। এই দুটো মোটামুটি ময়লা লেগে পুরো ভারী হয়ে গেছে। ওখানে পয়সা ছিল না, কারণ এর মধ্যে আমার কাছে এসে এই যে একটা টুকলাতে শের কাগজের মধ্যে এসে বলছে আমি যেন খানা খাই না, সেটা। টাকা তো একে যদি রুটি বিস্কুট যদি কেউ দেয় খাবে না, ও খাবে না। ভাত খাই। একটা বালতি কই? ওটা জ্বালানো, ওগুলো বের করো। সাবান শ্যাম্পুটা দাও। দাও তো। ডাইরেক্ট খোসা মারো, ডাইরেক্ট খোসায় ডলে মারবো। খোসায় দিয়ে একদম পুরো ডাইরেক্ট মারো, খোসা দিয়ে। আগে বয়স কত হবে? বয়স মোটামুটি 45-40। অত বয়স হবে না, অল্প বয়সেই মানে ভব ইয়ে হয়ে গেছে। 35 হবে দাদা। অপরিষ্কার অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে তার বয়সটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কিন্তু প্রচুর ভাত খাই ও, যার ফলে ও ভিতরে ভালো হয়। দেখো পুরো গেটআপই চেঞ্জ হয়ে গেল। কি আগে ছিল আফটার আর বিফোর, পুরো চেঞ্জ। গায়ে খালি ময়লা, খালি ময়লা, আর কিছু না। মুখে এখন দিও না, দিও না। দেবো না। এই গাটা তুলে নাও, তবে চোখে এই পরিয়ে দিয়ে গেলাম, আবার সপ্তাহখানিক পরে কি মার মাস পরে এসে আবার মাথা করে করে ফেলেছে, ওর মাথা ধোয়াটাই যায়। চান করে দেবে, এখন গরম করে দিয়েছি। ব্যাংকটা তো ফ্লাই যাবে। চুল দাড়িটা না থাকলে এত সহজে ময়লা ধরাবে না। তারপর হবে না। জল মেরে দাও, মাথায় মাথায় জল মারো, জানো তো? অন্তত পাইপ কুটি দিও। কাদা না, কাদা শুকিয়ে যাচ্ছে। বন্ধ করে রাখো। মাথায় মাথায় হাতটা ধোয়া, শুকিয়ে যাচ্ছে। উপরে দাও, উপরে দাও। উপরে দাও, চোখ বলছি। চোখ জ্বলবে, চোখ। দাঁড়াও।
রান্না করে করি তো এই ময়লা এরকম জমে গেছে। স্নান করে না বলেই আজ এই পরিস্থিতি। বছর স্নান করে না তো ঠিক আছে। হ্যাঁ। বাবাটা তো ওরা তো ঢুলবো না। এই যে নৌকা নোংরা সেরাই থেকে যায়। তোমরা একটু বলবে যদি কান্টা 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 এই থাকে সব সময়। বলবে যে নদীতে গিয়ে একটা ডুব মেরে আসো। গঙ্গায় নিয়ে গিয়ে চান করা হ্যাঁ আচ্ছা যথেষ্ট ওনাকে হয়েছে, জল দিয়ে যথেষ্ট চান করানো হয়েছে। হঠাৎ করে অনেক দিন পরে এরকম চান করলো, অনেক হয়তো প্রায় 3 বছর পর 1-2 বছর পরে হয়তো চান করলো। কোনো একটি শরীর খারাপ হয়ে যেতে পারে, হঠাৎ করে অনেক দিন ধরে চান করলো। প্যান্টটা খোল এই ওনাকে ব্যবস্থা দিন, এটা দিন। আমি কাম করছি না আমরা পারি না তো বড় চেষ্টা করছি। প্যানের এই লকটা খোলো প্যানের একটা প্যান্ট দেওয়া হবে তোমাকে। জামাটাকে পরানো হোক, দাঁড়াও এখানে জামাটা পরে দেই। জামাটা পরে দাও, চুপচাপ ধীর বসে থাক। আরো জল দেবা, শরীর খারাপ হয়ে যাবে কিন্তু তারপরে। প্যান্টে দাও প্যান্ট তো চেঞ্জ হয়ে যাবে। এবার ওই লকটা খোলো প্যান্টে। আরে দাঁড়া না, লকটা আগে খুলিস না, আগে জামাটা পরা। জামাটার একটু ঢাকা থাকে, ভালো লাগবে। পুরো পরিষ্কার হয়ে গেল, পুরো পরিষ্কার, এমনি গায়ের রং পরিষ্কার। বয়স বেশি না, এই 35-36 হবে। এ আমার বয়সী। দেখে মনে হচ্ছিল 55-60 হয়ে গেছে। দেখি মুখটা তুলো, সবাইকে দেখো। টাটা করো বন্ধু, টাটা করো টাটা। টাটা হাত দিয়ে। বাংলা বলতে পারো না, হিন্দি বলো। আরে সব পরে হিন্দিও বলো, এরকম করো, টাটা বলো। आप कैसे लग रहे हैं? अच्छा ठीक है, जाओ जाओ करो। আরো ভালো লাগবে যে সময় জামা প্যান্ট পরানো হবে, আরো ভালো লাগবে। সুন্দর লাগছে। ওটা আটকিও না, গরম পড়েছে এমনি। ওই ড্রেস আর পরার দরকার নেই, ঠিক আছে? ওই ড্রেসটা এটা ফেলে দেওয়া। দরকার নেই, এই ড্রেসটাই থাকবে। এবার গামছাটা নিয়ে প্যান্ট আসো। পাইনি, নাহলে ফুল প্যান্ট নিলে, এখন হাফ প্যান্ট নিয়ে আছে। আবার আর এই গরমের দিন হাফ প্যান্টই ভালো। ফুল প্যান্ট পরে পকেটে আবার কিছু নাই, ওগুলো হাবি যাবি যাবে পয়সা করে দেয়, ওগুলো ঢুকিয়ে দেয়। ওনাকে কিন্তু হাত যদি এরকম রাখতে বলছে, এরকমই রাখছে, নামাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যে হাতটা এইভাবে রেখে দিয়েছে। যতক্ষণ না নামাতে বলবো নামাবে না। এই হাতটা সরিয়ে দাও এখানে, এই যে সরালে হাতটা যদি আমি এইখানে এইভাবে রাখি, দেখুন এইভাবে থাকবে। হ্যাঁ দাঁড়ান প্যান্ট খোলো, প্যান্ট খোলো, কেটে দাও। বললে সব বোঝে। গামছা পিনলো, গামছা পিনলো, ভালো বোঝে। প্যান্টটা খুলে ফেলো। প্যান্ট খোলো, ধরে রেখেছি। নামো, গিরাও। হ্যাঁ ঠিক গিরাও। হ্যাঁ এই পায়ে জল দিতে হবে, পাটা নোংরা। পায়ে জল দাও, এই জল আছে। সাইডে জল এই আছে। জল আছে, হাঁটুর উপর থেকে জল দাও তো, হাঁটুর উপর থেকে। হাঁটু গিরাও। হ্যাঁ ওইখানটায় ব্যাস। নাও। এদিকে এসো, দাদা এটা সাইডে পায়ের নখগুলো তো বড় ছিল। হ্যাঁ আচ্ছা, আইন উপর পরে একটু প্যান্টে দিয়ে নাও। এই প্যান্টটা নাও, এটা নাও। এইদিকে চলে আসো, একটু শুকনো চলে আসো। থাকো এখানে, দাঁড়াই। পিছন থেকে কিছু বলো। এগুলো জল দিতে। ঠিক আছে, এখানে চলে আসো। এইদিকে যাবে, এদিক থেকে ভালো হচ্ছে। সাইডে দাঁড়াও। আপনারা শুরুতেই দেখেছিলেন এই ব্যক্তির
কি অবস্থাতে ছিল, বড় বড় চুল, বড় বড় দাড়ি, অপরিষ্কার পরিচ্ছন্নভাবে দুটো গায়ে দুটোই গেঞ্জি ছিল। সেই গেঞ্জি পরে এই ব্যক্তি এই বাজার দিয়েই হাঁটাচলা করছিল। এইখানে উনি দীর্ঘদিন ধরে এইখানে থাকে। इधर इधर ऊंचा 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 मुंह इन्हीं- इधर बैठ मोबाइल पे ইনি কিন্তু বাংলা ভাষা বোঝে কিন্তু বলতে পারে না। ইনি হিন্দিভাষী, হিন্দি কথা বলে, হিন্দি কথা বললেই ওনার সুবিধা হয়। তাহলে আপনারাই দেখলেন একটা মানুষ সেকেন্ডের ভিতরে কতটা পরিবর্তন হতে পারে। এই কিছুক্ষণ আগেই এই একটাই লোক কিরকম অবস্থাতে ছিল, আর এখন দেখুন কয়েক মিনিটের ভিতরে আমাদের মানবতার আলোর পক্ষ থেকে কতটা পরিবর্তন করতে পেরেছি। এটা আমরা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আর দর্শকদের বলবো আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন আমরা আসলে কাজটি ভালো করছি না খারাপ করছি। এই ধরনের ব্যক্তি যদি আপনার এলাকা দিয়ে ঘোরাঘুরি করে আমাদের অবশ্যই জানাবে। আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই ব্যক্তিকে সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করার পিছনে এই কাকু আমাদের সঙ্গে রয়েছে। কাকু একটু এখানে আসবেন। এই কাকুর কিন্তু এখানে একটা হোটেল আছে। এই হোটেল ইনি কিন্তু আমাদের পুরো 100% সহযোগিতা করেছে। উনি কিন্তু আমরা প্রথমে যে সময় এই কালনা ঘাটে আসলাম, নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে কালনা ঘাট, নিশ্চিংহপুর, কালনাঘাট নিশ্চিংহপুর, এই নিশ্চিংহপুর এই ঘাটে আমরা যে সময় প্রথমে প্রবেশ করলাম, এই ভদ্রলোক ওইখানে বসা ছিল। আমরা সেকেন্ডের ভিতরে এসে দেখি উনি নেই। এই কাকু অনেক খোঁজাখুঁজি করে এনাকে বের করেছে। তাহলে আপনাদের কিরকম লাগছে, কিরকম যে ওনাকে যে আগের থেকে যে সুস্থ স্বাভাবিক একটা ভালো হয়েছে না? তাহলে ভালোর বাইরে আচ্ছা, তাহলে আপনাদের এই এলাকা দিয়ে যদি এরকম কেউ থাকে আপনারা আমাদের ফোন করবেন, আমরা যত তাড়াতাড়ি পারি চলে আসবো। এসে আমরা আগের সুস্থ স্বাভাবিক একটা পোস্টার আমরা এখানে শীতের মতো লাগছে না আচ্ছা জেন্টলম্যান মানকে বেটা বুঝবা? আছে চান করা যায় পোস্টার নিয়ে এসেছিস তো দুটো? মাল ভালো আছে জানো 100% নাই ভালো আছে সবাই খুশি। এখন দেখে ওকে মনেই হবে না এরকম। ওর জন্য সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি হলে আমরা খুশি। কৃতজ্ঞতা আমার বেশি। আপনার কাছে আমার কৃতজ্ঞতা এর জন্য। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা বলবেন না, আমার আপনাদের কৃতজ্ঞতা। পেট ভরে খাইয়ে তারপরে তোমরা না না আমি আপেল করে দিয়েছি ফুলফিল। নখগুলো কাটা এই নখগুলো কাটা কেটে দেবো এটা, আপনি তো কাটাই এই ছবি তুলে বাড়িতে পাঠালে পড়তে পারে ওরা আছে তো, আমরা চ্যানেলের মাধ্যমে জানাই, যদি কেউ চিনে থাকে আমাদের কন্টাক্ট করবে। বাহ এটা হ্যাঁ, এই ব্যক্তিকে যদি তার ঘরের ফ্যামিলির লোক যদি তাকে চিনে, টোটালি যাবে না, যদি তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আমরা আরো খুশি হব। তাই এই ব্যক্তিকে আপনারা দেখে রাখুন, যেই কান্ট্রি থেকে হোক, যেই রাজ্য থেকে হোক, এই ব্যক্তিকে যদি কেউ চিনে থাকে তাকে বাড়ি ফেরানোর একটি ব্যবস্থা করে দেবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। জলটা তো খাবে কিন্তু কেকটাও খানা খাওগে? আমাদের তরফ থেকে একটি জলের বোতল, একটি হালকা টিফিনের ব্যবস্থা করা হয়েছে। আবার আচ্ছা লাগ রে? অনেকে আছে যে বললাম কলকাতা বারাসাতের দিকে বললা তো হ্যাঁ আমার ছটপট ছটপট করছে, মানে করতে দেবে না, চুল আমি কাটবে যেখান না। থেকে তুলেছি তোমরা বললা আমাকে ওইখানে চলে যেতে, আমি তো দৌড়ে দৌড়ে সারা দুনিয়া সেই থেকে তোমরা 1-2 ঘন্টা এসছো। এইবার ওই যেই জায়গা হচ্ছিল ওইখানে আমার যেতে একটু ভয় লাগছিল। তা ভয় লাগছিল ও ভাগার শেষ, ওই হরি বলে কৃষ্ণদের মন্দির শেষ। এবার আমি গেছি, এবার আমি জানি ও যদি জলে মেরে যায় পাগল মরে যাবো আমি। তাহলে ওর প্লেয়ারে বেরোতে বলি কারা বাইতে আরে বিড়ি, ও বলছে হ্যাঁ, বলছি আমার পকেটে দেশ নাই, তখন নাই। আমি ওর বুদ্ধি কি করা যায়, বিড়ি নিলে আমি একটা কথা নিয়ে আসি বিন্দুর দোকানে, বিন্দু ধরে বিড়িটা নিয়েছে, ওনারা তো তোমাদের করছে আর আমি ওকে কায়দা করে নিয়ে আসছি, পালাবে এবার কি। আবার এই সাথে বসে এইবার মালকে বলছি বৈঠো বরফ দেতা है ना रात नाम अभी नहाएगा तुम,
ফের ব্রেকটা দিয়েছি, দিয়ে বেরিয়ে তখন ওদের বসকে, তখন ওরা ভাবতেই পারছে না যে এত সুন্দর, মানে এত ও, এত ভালো। এইভাবে কাজ করতে পারি না আমরা। আজ এমন এমন জায়গা আছে উনি শান্ত ছিল, 10-15 যথেষ্ট আমার শান্ত। তার থেকে আমার ভয় বেশি হ্যাঁ, হয়েছে, এত ছোট বড় করে আজকে বেশি ভয় হয়েছে, আজকে বেশি ভয় হয়েছে। মারছে তাদের কাছে আপনার যেতেই কথার ভয় একটা লাগে। ব্যাপার, আর দুটো কথা হচ্ছে আজকে এত 5-7 হাত জন দিয়েছি ধরতে আমি, ওই যে তাও বসে ধরে খাওয়ার রাখে, পরে নেই ওরা তো, তাহলে কেউ সিআইটি আমি এটা ভয়, আমার ভয় ছিল এই জায়গাটা। আর আমার বাড়ির লোক এটা কাকি দাঁড়িয়েছে, ওনার মনটা খারাপ। আর আমি আবার ভাবছি যে আপনারা আমায় বলে গেলেন এতক্ষণ দেরি করছেন, আমরা বিশ্রাম করে খাবো। এইবার ভালো লাগছে জায়গাটা, এটা বুঝতে পারছি। सबको साथ हाथ हैंडशेक मिला दो, करो। हाथ मिला दो। अच्छा लग रहा है आपको? ठीक है। सबको আচ্ছা দেখুন, तुम्हारा भैया और ये पीछे पीछे भैया ठीक है, चलो। हम कभी कभी आके आपसे मिल लेंगे, ठीक है? वापस ভালো जब থাকো, आऊंगा, সুস্থ থাকো। आपको मिल के जाऊंगा, ठीक है? আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, জানি এর থেকে আরো ভালো কাজ করতে পারি, আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। নমস্কার, আজকে এই পর্যন্তই। নমস্কার।